ইস্টার্নের বাড়ি থেকে তিনি রওনা হয়ে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি ব্রিগেডে পৌঁছাবেন। এই মুহূর্তে যে লেক টাউন অর্থাৎ লেক টাউন মোড় থেকে দিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন। এবং তার নিরাপত্তার ছবিটা একবার সুরজিৎ তুলে ধরছে। যেরকম সিএম এর প্রোটোকল থাকে সেই প্রোটোকল দেখো, রাস্তার ধার দিয়ে কিন্তু সারি সারি পুলিশ যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, বিধাননগর কমিশনারেট, তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং আজকে তার শুভেন্দু অধিকারীর বাড়ির সামনের চিত্রটা অন্য দিনের থেকে একেবারে আলাদা ছিল। তো কারণ অন্যদিন যখন তার বাড়িতে আমরা এসেছি সেই সময় কিন্তু পুলিশের যে নজরদারি তা কিন্তু অনেকটা কম ছিল। আজকে যখন গতকালই তার নাম পরিষদীয় দলনেতা হিসাবে ঘোষণা করে দেওয়া হলো, সেটা পাশ হয়ে গেল এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন, ঠিক তার আগেই তার নিরাপত্তার চিত্রটা বদলে গেছে। এবং এই মুহূর্তে সিআরপিএফের ঘেরাটোপে তিনি রয়েছেন। পাশাপাশি কিন্তু তার যে বাড়ি বাসভবন কলকাতার, সেই বাসভবনের বাড়ির একেবারে পুরোটা কিন্তু বিধাননগর কমিশনারেট তারা ঘিরে ফেলেছে। অর্থাৎ একজন মুখ্যমন্ত্রীর যে প্রোটোকল থাকে সেই প্রোটোকল কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে। কারণ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু তিনি শপথ গ্রহণ করবেন। এবং আজকে বিজেপির ক্ষেত্রে একটা ঐতিহাসিক দিন হতে চলেছে, কারণ এই বাংলাতে বিজেপির প্রথম সরকার হতে চলেছে এবং সেই প্রথম সরকারের মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী। এবং আমরা জানি যে ভবানীপুরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, নন্দীগ্রামেও তিনি কিন্তু জয়লাভ করেছেন তৃণমূলকে হারিয়ে। এবং গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নাম প্রস্তাব করেছিল এবং 8টি প্রস্তাবনা দেওয়া হয়েছিল। অর্থাৎ এই 8টি প্রস্তাব দেওয়া হয়েছিল কারা সিএম হতে পারেন, সেই 8টিতেই কিন্তু শুভেন্দু অধিকারীর নাম ছিল। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে যে মুখ্যমন্ত্রী করা হবে এবং বাংলার মানুষও কিন্তু সেই দিকেই রায় দিচ্ছে, সেটা কিন্তু আগাম বিজেপি আঁচ করেছিল এবং একেবারে সেই দিকেই কিন্তু এগোচ্ছিল প্রথা। আমরা যেটা এর আগেও খবর করেছিলাম যে সব ঠিক থাকলে, বড় কোনো অঘটন না ঘটলে কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, কোনো বাধা নেই। গতকাল একেবারে পরিষদীয় দলনেতা তাকে ঘোষণা করে দেওয়ার পর দেখা যাচ্ছে তার এই মুখ্যমন্ত্রী হওয়ার পথটা একেবারে মসৃণ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হবে শুভেন্দু অধিকারী। তিনি ব্রিগেডের মঞ্চে উঠবেন এবং বাংলার জন্য তিনি শপথ নেবেন এবং আগামী 5 বছর তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করবেন। এবং আজকে তিনি যখন বাড়ি থেকে বেরোলেন, তুমি চিত্রটা বারবার করে আমরা তুলে ধরছি, তিনি কিন্তু গেরুয়া বসন পরে বেরিয়েছেন, গেরুয়া পাঞ্জাবি পরে বেরিয়েছেন। অর্থাৎ তিনি যে বারবার একটা ঐক্যবদ্ধের কথা বলা হয়, যে হিন্দুত্বের কথা বলা হয়, সেই জায়গা থেকে কিন্তু আজকে তিনি গেরুয়া বসন পরে বেরিয়েছেন। কিন্তু তিনি বারবারই বলেছেন